নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো চলুন, আজকে আমি যাচ্ছি সজনে ফুল পাড়তে। তো গাছে প্রচুর সজনে ফুল হয়েছে, তো আমি ভাবলাম কিছু সজনে ফুল পেড়ে আনি। তো ওপরের দিকে প্রচুর ফুল হয়েছে, কিন্তু নিচের দিকে ফুল খুব একটা নেই। তো তার মাঝখানে আমি ভাবলাম দু একটা ডাল যদি ভেঙে নেওয়া যায়। সজনে ফুল খুব উপকারী একটা ফুল। তো কয়েকটা ডাল আমি ভেঙে নিয়েছি। এবার ফুলটা ডালের থেকে একটা একটা করে ছাড়িয়ে নেব। তো ডালের থেকে সম্পূর্ণ ফুলটা ছাড়িয়ে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে জল নিয়ে নিয়েছি। এই জলের মধ্যে ফুলটা দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। তো ধুয়ে জল থেকে তুলে নিচ্ছি। আর এদিকে দুটো আলুও ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, গোটা জিরে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার আলুটা নাড়াচাড়া করে ভেজে নেব। তো আলুটা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো জল। কিছুক্ষণ পর আলুটা হাফ সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো বেঁচে রাখা সজনে ফুল। তো এবার সজনে ফুল ও আলু সম্পূর্ণ সেদ্ধ করে নেব। ততক্ষণে একটা পেস্ট তৈরি করে নিই। তো এখানে একটা মিক্সার জার নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত, দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা সর্ষে, আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এবার পেস্ট তৈরি করে নেব। তো পেস্ট তৈরি করে নিয়েছি। এদিকে সজনে ফুল ও আলু সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো পোস্ত সরষের পেস্ট। এবার ভালো করে নাড়াচাড়া করে মাখিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো কাঁচা সরষের তেল। তো তৈরি হয়ে গেছে সজনে ফুলের সরষে পোস্ত। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার রেসিপি। তো সজনে ফুলের সরষে পোস্ত তৈরি হয়ে গেছে। এটা পরিবেশনের জন্য তৈরি।